আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কোরআনে হাকিমের আয়াতের তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত করে কোনো মজা পায় না, নামাজ পড়ে মজা পায় না, আল্লাহর নামটা উচ্চারণ করেও মজা পায় না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস নাহবে জামাতের ভিতরে পড়ানো হয়। ইকদুল লাইলি শরহে কালওয়াবি কিতাব, কালওয়াবি নামক একটা কিতাব, এই কিতাবের ভিতরে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মজা পাই না, সাজদা দিয়েও মজা পাই না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, আমি কেন নামাজের ভিতরে মজা পাই না। উলফত মে বরাবর কে ইফাগু কে সফাগো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে, দিলের ভিতরে কোনো মজা লাগে না, কিচ্ছু লাগে না, কি ব্যাপার কি ব্যাপার, এতদিন যাবত আমি নামাজ আদায় করি, নামাজের ভিতরে কেন মজা পাই না, সাজদার ভিতরে কেন মজা পাই না, রুকুতে গিয়া কেন মজা পাই না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কই রে মালিক, তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো, আমি কেন নামাজের ভিতরে মজা পাই না, আমি কেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে মজা পাই না। ওগো আমার মালিক, তুমি আমার উপর নারাজ হইবা না, অসন্তুষ্ট হইবা না। আল্লাহ, তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও আমি কার কাছে যাব? ও মালিক, তোমার কাছে আমার ইবাদত কেন ভালো লাগে না? আল্লাহ, আমি ইবাদত করি, ইবাদতের ভিতরে কেন মজা পাই না রে মালিক? আল্লাহ তাআলার কাছে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জর 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 করিয়া চোখের পানি ছেড়ে দিছে। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মালিকের শরণাপন্ন হয়ে গেছে, মালিকের দরবারে একা একা নির্জনে নিরালায় একা একা জিবালারায়া চোখের পানি জোর 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 করে ছেড়ে দিছে। মালিক, ইবাদত ছাড়া তো আমি সময় কাটাই না, আমার কেন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের ভিতরে আমি কেন মজা পাই না? আল্লাহ, সেজদার ভিতরে কেন মজা পাই না? নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে কোনো মজা লাগে না। আল্লাহ, তুমি আমার নামাজের মজা তুমি আমার দিলের ভিতরে পয়দা করে দাও। আল্লাহ, আমি যেন নামাজ পড়ে পড়ে মজা নিতে পারি। আল্লাহ, জিকির করে কেন মজা পাই না, জিকির করে যেন মজা নিতে পারি। ও
আল্লাহ কোরআন তেলাওয়াত করে যেন আমি মজা নিতে পারি। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, কিন্তু নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা বোনেরা, তোমার আমার এত সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ো না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ছাড়ে না। তোমাকে আমাকে ডাকলে তুমি আর আমি নামাজের দিকে যাই না। ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, নামাজি বান্দাগুলো দোকানে দোকানে মানুষদেরকে বসা দেখে দেখে চার স্টলের ভিতরে বসে আছে, টিভির সামনে বসে বসে নাচ গান দেখতেছে। ডাক দিয়ে কই, মুরব্বি চাচা, ও নওজোয়ান যুবক, চলো চলো, আজান হয়ে গেছে, নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, চলো মসজিদের দিকে যাই, চলো নামাজটা পড়ি, আমার মালিককে সন্তুষ্ট করি। মালিকের কুদরতি পায়ের ভিতরে যেই মালিক এত দয়া করে, কপালটা সুন্দর করে সাজাইছে, যে আল্লাহ তাআলা জিহ্বাটা এত সুন্দর করে সাজাইছে, যেই জিহ্বাটা লড়াইয়া মাকে রাখি, বাবাকে রাখি, সকলকে রাখি, আইরে যুবক আই, আইরে বাবা আই, মসজিদের ভিতরে গিয়া এই জিহ্বাটা লড়াইয়া মালিকের প্রশংসা করি। কিন্তু যুবক তুমিও যাও না, ও বৃদ্ধ বাবারা আপনারাও মসজিদে আসেন না, ও পর্দারের মা বোনেরা আপনারাও মসজিদের আজান শোনার পর নামাজের জন্য প্রস্তুতি নেন না, নামাজ পড়েন না। কিন্তু আবু ইয়াজিদ বুস্তামি নামাজ পড়ে, নামাজের ভিতরে কোনো মজা পায় না। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিছে, জোর জোর করে পানি ছেড়ে দিছে। আবু ইয়াজিদ বুস্তামি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এরপরে নামাজের ভিতরে দাঁড়াই, তবুও নামাজের ভিতরে মজা পাই না, পেরেশান হয়ে গেছে। আবু ইয়াজিদ বুস্তামি নিজে একটা খাবার গ্রহণ করে না, ঘুমাই না, মায়ের সাথে ঠিকভাবে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, একা একা নিরালাই নির্জনে কি যেন টেনশন টেনশন। মা ডাক দিয়ে কই, রে বাবা কি ব্যাপার, তোর মুখটা দেখে মনে হয় তুই বড় পেরেশান টেনশনের ভিতরে আছো। বাবা ডাক দিয়ে কই, রে সন্তান, তোমার কি হয়েছে, কেন তুমি কাঁদো, তোমার কেন টেনশন, তোমার মুখের দিকে তাকানো যায় না, কি হয়েছে বলো। আমি বাবা তো জীবিত আছি, সব কিছুর ব্যবস্থা করব। কি ব্যাপার, ও কলিজার টুকরা সন্তান, কোন মানুষ কি তোমাকে বকা দিছে নাকি গালি দিছে, কোন সমস্যার ভিতরে আছো নাকি? আমি বাবা তো জীবিত আছি, আমার কাছে বলো, সবকিছু আমি সমস্যার সমাধান করে দিব। সন্তান ডাক দিয়ে কয়, আব্বা জান, না না না, দুনিয়ার কোন বস্তু নেই, আমি পেরেশানির ভিতরে নাই, এই যে আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে যাবি কোনো মজা পাই না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কন্যা কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কি আপনাদের কষ্ট হয়? ওই বান্দাটা মালিকের পরিচয়, মালিকের মারিফত পেয়ে যাবি,
আর যেই বান্দা আমি মালিককে চিনবি না, নিজেকে চিনবি না, জানার চেষ্টা করবি না, ওই বান্দা কিন্তু আমি মালিকের পরিচয় পাবি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দুনিয়াতে আমি মালিক, দুনিয়াতে আমার পরিচয় পাওয়ার জন্যই তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। বান্দা চোখ দ্বারা তুই মায়ের পরিচয় পেয়েছস, চোখ দ্বারা দেখিয়া তুই বান্দা মা চিনলি, বাবা চিনলি, এ বড় ভাই ছোট ভাই চিনলি, নিজের দাদা দাদি নানা নানি চিনলি, আত্মীয় স্বজন প্রতিবেশী সব তুই চিনলি, কিন্তু দুনিয়াতে এসে আমি মালিককে চিনলি না। এ তোর মতো নাফরমান কদাকার বেঈমান দুনিয়াতে আর কেউ হতে পারে না। আর যেই বান্দা দুনিয়ার কোনো কিছুই চিনে নাই, দুনিয়ার কোনো কিছুই পাই নাই, মালিকের পরিচয় পেয়ে গেছে, নবী ডাক দিয়ে কই সে সবই পেয়ে গেছে, আওয়াজ দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। যে মালিকের পরিচয় পাইবে ওই বান্দার কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, ওই বান্দা খাবারের জন্য কোনো চিন্তা করবে না, ওই বান্দা ঘুমানোর জন্য কোনো চিন্তা করবে না, বান্দা চিন্তা করবে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কি খাবো, এটা আমার মালিকের টেনশন, আমার কোনো টেনশন না। আমার কাজ হইতেছে মালিকের সন্তুষ্ট মোতাবেক জীবনটাকে পরিচালনা করানো, আমার কাজ হইতেছে মালিক যেইভাবে চলতে বলেছে আমি বান্দা ওইভাবে চলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যারা আমি মালিকের পছন্দ মোতাবেক চলে এই বান্দাটা কখনো বেঈমান হতে পারে না। এই বান্দাটা যখন আমি মালিকের পথে চলতে শুরু করে দেয়, এই বান্দাকে একটা পাওয়ার দিয়ে দেই, পাওয়ার দিয়ে দেই, কি পাওয়ার দিয়ে দেই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি মালিকের পথে বান্দা যখন চলতে শুরু করে দেয় আমি আল্লাহ তাআলা তাকে তাকওয়া নামক একটা পাওয়ার দিয়ে দেই। জুড়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। যেই বান্দা তাকওয়া নামক পাওয়ার পেয়ে যায়, যেই বান্দার দিলের ভিতরে তাকওয়া ঢুকে যাইবে, যেই বান্দাটা আমার মালিকের পরিচয় পেয়ে যাইবে, যেই বান্দাটা আমার মালিককে জানার চেষ্টা করবে, ওই বান্দার দিলের ভিতরে একটা পাওয়ার ঢুকবে, ওটার নাম হইতেছে তাকওয়া। বান্দার ভিতরে যখন তাকওয়া ঢুকে যাইবে, তাকওয়া যখন পয়দা হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দার দিলের ভিতরে যখন তাকওয়া ঢুকে যাইবে, বান্দা যখন তাকওয়া নামক পাওয়ারটা অর্জন করবে, বান্দা যখন তাকওয়া অর্জন করবে, ওই সময় আমি মালিক ওই বান্দার জন্য দুনিয়ার রাস্তাটাকে সহজ করে দিব, ওই বান্দার জন্য আখিরাতের রাস্তা সহজ করে দিব। কিন্তু আজকে তুমি আর আমি তাকওয়া অর্জন করতে পারি নাই, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারি নাই, যে কারণে তোমাকে আমাকে ডেকে ডেকেও মসজিদে ঢুকানো যায় না, নামাজ পড়ানো যায় না। কথা কোন কথা ঠিক ঠিক না? কেন পড়ানো যায় না, কেন মসজিদে ঢুকানো যায় না? একটাই কারণ, মালিকের ভয় আমার দিলের ভিতরে নাই, আপনাদের দিলের ভিতরেও নাই। যেই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, ওই বান্দা কখনো ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে পারে না। ওই বান্দা জীবন দিয়ে দিবে, মৃত্যু বরণ করবে। বান্দা কখনো সজ্ঞানে কখনো একটা অন্যায় করবে না, গুনাহ করবে না। কেন করে? কেন করে? মালিকের ভয় নাই। মালিকের ভয় যদি থাকতো, কোনো বান্দা ইচ্ছা করে একটা ছোট থেকে ছোট গুনাহও করতে পারতো না, নামাজ ছাড়তে পারতো না, রাসূলের বিরুদ্ধে চলতে পারতো না। কথা কোন কথা ঠিক ঠিক না? এ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দ্বারা শুনিয়া নাও। তোমাকে আমাকে ডেকে ডেকে নামাজের দিকে নিতে পারে না, পিটায়াও নামাজের দিকে নিতে পারে না। মা ডাক দিয়ে কই যা যা, আজকে পবিত্র জুমার দিন নামাজ পড়তে যা, দ্রুত যা, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতেছে, ওয়াজটা শুন। কথা কোন কথা ঠিক ঠিক না?
সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকোস, সারাদিন শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকোস, লেখাপড়ার কোনো খবর নাই, কোনো কাজ তো করছি না। আমি মায়ের কথাটা পর্যন্ত শুনোস না, বাবার কথাটা পর্যন্ত শুনোস না। যারে সন্তান যা মসজিদে, আজকে পবিত্র জুমার দিন মসজিদে সুন্দর আলোচনা করতেছে, যা আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে হেদায়েত দিয়ে দেয়। সন্তান তোরা পর্যন্ত বাধ্য, মা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, কিন্তু সন্তান মসজিদে ঢুকে না, মসজিদের পশ্চিম পাশে মোবাইল টিপতে শুরু করে আর ধাক্কায় কি যে গোতায় ও জানে, ওর দাদা জানে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নওজোয়ান যুবক আজকে মসজিদে যেতে চায় না, নামাজ পড়তে চাই না, আলেমদেরকে শ্রদ্ধা সম্মান করতে চাই না। 24টা ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া, গুনার গুনাহ, নগ্নপনা, বেহায়াপনার সবই শুধু 24টা ঘন্টা মোবাইলের ডিসপ্লের ভিতরে সব সময় বাজতে থাকে। এলইডির ভিতরে নগ্নপনা, বেহায়াপনার ছবি। মোবাইলের ভিতরে একটা পিকচার দিয়েছে, উপরে একটা ছবি সেট করছে, এখন একটা নায়িকার ছবি সেট করে দিছে, পর্দা একটা নারীর ছবিটা ঢুকায় দিছে। মোবাইলটা যখন ওপেন করে তখন একটা বেপর্দার নারীর ছবি, যখন মোবাইলটা বন্ধ করে ঘুমাইতে যাই বেপর্দার নারীর ছবি দেখে ঘুমায়, আবার ঘুম থেকে জাগ্রত হয় যুবক বেপর্দার নারীর ছবি দেখে দেখে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আজকে সমাজের ভিতরে মালিকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন রহমত বরকত সাকিনা নাজিল হয় না। শুধু দুনিয়া জগতের ভিতরে ঘরে 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 শুধু দুর্ঘটনা, সমাজের ভিতরে শুধু আপদ আর বিপদ, বালা মুসিবত। না যুবক না, এরকম করা যাবে না। আল্লাহ তাআলার পছন্দের সন্তুষ্টির রাস্তার ভিতরে চলতে হবে। আল্লাহ তাআলার পছন্দের বান্দা যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে, চলে গেছে, এরা যেই সমস্ত কাজ করেছে এই সমস্ত কাজ তোমার আমার করতে হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আজকে তুমি আর আমি নামাজ পড়তে চাই না, আর যারা আমরা নামাজ আদায় করি, নামাজ যদিও পড়ি, নামাজের ভিতরে কোনো মজা পাই না, সেজদা দিতে গিয়েও মজা পাই না, রুকু করতে গিয়েও মজা পাই না, সেজদার তাসবিহ পড়াও মজা পাই না, রুকুর তাসবিহ পড়াও মজা পাই না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আজকে বান্দা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়ায়, কিন্তু নামাজের ভিতরে কোনো মজা লাগে না। এর একমাত্র কারণ নবী ডাক দিয়ে কই, শোনো, ইবাদতের লজ্জত আর মজা যদি পেতে চাও, এক নম্বরের কাজ হইতেছে শরীরের ভিতরে হালাল খাদ্য ঢুকায় দাও। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, শোনো, এই ইবাদতের মজা যদি পেতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম যেই কাজ করবা, তুমি হালাল খাবার নিজের মুখ দ্বারা পেটের ভিতরে ঢুকায়া দিবা। কিন্তু আজকে আপনি আর আমি তো হালাল খাবার খাই না, শুধু হারাম, শুধু হারাম। কিভাবে হারাম কামাই করা যায়, হারাম কামাইয়ের দিকে আপনি আর আমি বেশি দৌড়াই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? হারাম পথে আপনার আমি ইনকাম করার জন্য শুধু বারবার দৌড়াই, হালাল পথে ইনকাম করতে চেষ্টা করি না। কাজ করলে কষ্ট হয়, এই জন্য কাজ করে না। দোকানে দোকানে চাঁদাবাজি করতে শুরু করে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? রাস্তার মোড়ে মোড়ে রশিদ বই লইয়া রিকশাওয়ালার কাছ থেকে 10 টাকা, সিএনজি ওয়ালার কাছ থেকে 10 টাকা, ট্রাকের কাছ থেকে 50 টাকা, 100 টাকা। চাঁদাবাজি আর দুর্নীতিতে ভরে গেছে মানুষদের পেটের ভিতরে ছুরি মেরে আজকালের মানুষগুলো চাঁদাবাজি শুরু করছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য হারাম খাবার খাইয়া আমি মাওলানা, আমি আজকে ওয়াজ করতেছি, আমিও যদি হালাল খাবার না খাইয়া হারাম খাবার যদি আমি খাই, আমার ইবাদতের ভিতরে কোনো মজা আসবে না। আপনারাও যদি হারাম খাবার খান, হারাম খাবারের মাধ্যমে যদি শরীরটাকে গঠন করেন, নবী ডাক দিয়ে কই, শুনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম,
যেই ব্যক্তির শরীরটা হারাম খাদ্যের মাধ্যমে সৃষ্টি হবে, যেই ব্যক্তি হারাম খাবার খাবে, এই শরীরটা জান্নাতে যাবে তো দূরের কথা, এই শরীরের নাকের সাথে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত স্পর্শ করবে না। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। আজকে ইবাদতের ভিতরে মজা লাগে না। কেন মজা লাগে না? আজকে হারামের সাগরের ভিতরে ডুবে গেছি। শরীরের জামাটা হইতেছে হারাম, শরীরটা ডেকে রাখছি যেই লেপকাতা কম্বল চাদর দ্বারা, এটাও হইতেছে হারাম। শরীরে রক্ত মাংস এই যে সৃষ্টি হইতেছে, এগুলাও যে আপনার আমার সৃষ্টি হইতেছে, এগুলো হারাম খাদ্যের মাধ্যমে। এই জন্য ইবাদতের ভিতরে মজা লাগে না, এত সেজদা করি মজা লাগে না, এত দোয়া করি কবুল হয় না, কারণ একটাই, হালাল খাদ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানা, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে চিনেন? কথা কয় না, চিনেন? কারা কারা চিনেন দেখি? দেখছেন কখনো? নাম শুনছেন? কথা কোন কথা ঠিক কি ঠিক? নাম শুনছি, এত পরিমাণ নাম শুনছি, মনে হয় যে বাইজিদ বুস্তামিকে দেখছি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এত পরিচিত হয়ে গেছে নাম। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের মানুষ। কথা কোন কথা ঠিক কি ঠিক? হ্যাঁ, বাংলাদেশের মানুষ না, ইতিহাস জানে। যদিও চট্টগ্রামে বাইজিদ বুস্তামি একটা মাজার আছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু বাইজিদ বুস্তামির বাড়ি কিন্তু বাংলাদেশে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাড়ি হইতেছে মিশরে। কোন জায়গায়? কথা কোন কোন জায়গায়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মিশরের মানুষ, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে এত কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার এত পছন্দ হয়ে গেছে, মুসলমানরা একাই শুধু বাইজিদ বুস্তামির নাম জানে, বিষয় না। এই জামানার যুগের কাফেররা মুশরিকরা পর্যন্ত বাইজিদ বুস্তামির কথা আলোচনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা পর্যন্ত গল্প করে। বাইজিদ বুস্তামি একটা মানুষ ছিল মুসলমানদের, এ মায়ের খেদমত করেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দামি হইছে। বাইজিদ বুস্তামির কথা হিন্দুরা নিজেদের সন্তানদেরকে গল্প শোনাইতো। বলেন সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি যুগের মানুষ। বুস্তামি শহরের ভিতরে একজন বুজুর্গ, তার নাম হইতেছে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি যেরকম ভাবে বুস্তা শহরের মানুষ, আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি যে শহরের মানুষ, যে এলাকার মানুষ, ওই এলাকার মানুষ হইতেছে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বয়স চলতেছে 40 বছর পার হয়ে গেছে। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাল থেকে কখনো ধোঁকাবাজি করে নাই, ফরজ তরক করে নাই, কখনো বেপরদায় চলার চেষ্টা করে নাই। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাবালেগ কাল থেকে নামাজ পড়তে শুরু করছে নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে। বলেন সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিনের নামাজও কাজা করে না, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, আওয়াবিল রাত চাষের নামাজ ছাড়ে না। রাতের বেলা মানুষ যখন ঘুমায় যায়, আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না। আবু ইয়াজিদ বুস্তামি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মোমেনারা কারে উকুবা ইখতিয়ার, মোমেনারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ,
पहले काफिर सोए काफिर मिसावात एक जमाना सोहबते बा औलिया एक जमाना सोहबते बा औलिया बेहतरद सद साले तो अतबेरिया আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একবার নামাজ কাজা করে না তাহাজ্জুদের নামাজ কাজা করে না কোরআন তেলাওয়াত বন্ধ করে না আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কোরআনে হাকিমের আয়াতের তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াত করে কোনো মজা পায় না নামাজ পড়ে মজা পায় না আল্লাহর নামটা উচ্চারণ করেও মজা পায় না আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস নাহবে জামাতের ভিতরে পড়ানো হয় ইকদুল লাইলি শরহে কালওয়াবি কিতাব কালওয়াবি নামক একটা কিতাব এই কিতাবের ভিতরে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করা হয় বলেন সুবহানাল্লাহ আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মজা পাই না সাজদা দিয়েও মজা পাই না আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেছে কি ব্যাপার আমি কেন নামাজের ভিতরে মজা পাই না উলফত মে বরাবর কে ইফাগু কে সফা হো उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে দিলের ভিতরে কোনো মজা লাগে না কিচ্ছু লাগে না কি ব্যাপার এতদিন যাবত আমি নামাজ আদায় করি নামাজের ভিতরে কেন মজা পাই না সাজদার ভিতরে কেন মজা পাই না রুকুতে গিয়া কেন মজা পাই না আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কই রে মালিক তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো সন্তুষ্ট হয়ে গেছো আমি কেন নামাজের ভিতরে মজা পাই না আমি কেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে মজা পাই না ওগো আমার মালিক তুমি আমার উপর নারাজ হইবা না অসন্তুষ্ট হইবা না আল্লাহ তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও আমি কার কাছে যাব ও মালিক তোমার কাছে আমার ইবাদত কেন ভালো লাগে না আল্লাহ আমি ইবাদত করি ইবাদতের ভিতরে কেন মজা পাই না রে মালিক আল্লাহ তাআলার কাছে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জর 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 করিয়া চোখের পানি ছেড়ে দিছে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মালিকের শরণাপন্ন হয়ে গেছে মালিকের দরবারে একা একা নির্জনে নিরালায় একা একা জিবালারায়া চোখের পানি জন জ্বর জন জ্বর করে ছেড়ে দিছে মালিক ইবাদত ছাড়া তো আমি সময় কাটাই না আমার কেন কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের ভিতরে আমি কেন মজা পাই না আল্লাহ সিজদার ভিতরে কেন মজা পাই না নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে কোনো মজা লাগে না আল্লাহ তুমি আমার নামাজের মজা তুমি আমার দিলের ভিতরে পয়দা করে দাও
আল্লাহ আমি যেন নামাজ পড়ে পড়ে মজা নিতে পারি। আল্লাহ জিকির করে কেন মজা পাই না, জিকির করে যেন মজা নিতে পারি। আল্লাহ কোরআন তেলাওয়াত করে যেন আমি মজা নিতে পারি। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, কিন্তু নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা বোনেরা, তোমার আমার এত সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ো না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ছাড়ে না। তোমাকে আমাকে ডাকলে তুমি আর আমি নামাজের দিকে যাই না। ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, নামাজি বান্দাগুলো দোকানে দোকানে মানুষদেরকে বসা দেখে দেখে চার স্টলের ভিতরে বসে আছে, টিভির সামনে বসে বসে নাচ গান দেখতেছে। ডাক দিয়ে কই, মুরব্বি চাচা, ও নওজোয়ান যুবক, চলো চলো, আযান হয়ে গেছে, নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, চলো মসজিদের দিকে যাই, চলো নামাজটা পড়ি, আমার মালিককে সন্তুষ্ট করি। মালিকের কুদরতি পায়ের ভিতরে যেই মালিক এত দয়া করে কপালটা সুন্দর করে সাজাইছে, যে আল্লাহ তাআলা জিহ্বাটা এত সুন্দর করে সাজাইছে, যেই জিহ্বাটা লড়াইয়া মাকে রাখি, বাবাকে রাখি, সকলকে রাখি, আইরে যুবক আই, আইরে বাবা আই, মসজিদের ভিতরে গিয়া এই জিহ্বাটা লড়াইয়া মালিকের প্রশংসা করি। কিন্তু যুবক তুমিও যাও না, ও বৃদ্ধ বাবারা আপনারাও মসজিদে আসেন না, ও পর্দারের মা বোনেরা আপনারাও মসজিদের আযান শোনার পর নামাজের জন্য প্রস্তুতি নেন না, নামাজ পড়েন না। কিন্তু আবু ইয়াজিদ বুস্তামি নামাজ পড়ে নামাজের ভিতরে কোনো মজা পায় না। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিছে, জোর জোর করে পানি ছেড়ে দিছে। আবু ইয়াজিদ বুস্তামি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এরপরে নামাজের ভিতরে দাঁড়াই, তবুও নামাজের ভিতরে মজা পাই না, পেরেশান হয়ে গেছে। আবু ইয়াজিদ বুস্তামি নিজে একটা খাবার গ্রহণ করে না, ঘুমাই না, মায়ের সাথে ঠিকভাবে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, একা একা নিরালাই নির্জনে কি যেন টেনশন টেনশন। মা ডাক দিয়ে কই, রে বাবা কি ব্যাপার, তোর মুখটা দেখে মনে হয় তুই বড় পেরেশান টেনশনের ভিতরে আছো। বাবা ডাক দিয়ে কই, রে সন্তান তোমার কি হয়েছে, কেন তুমি কাঁদো, তোমার কেন টেনশন, তোমার মুখের দিকে তাকানো যায় না, কি হয়েছে বলো। আমি বাবা তো জীবিত আছি, সব কিছুর ব্যবস্থা করব। কি ব্যাপার ও কলিজার টুকরা সন্তান, কোন মানুষ কি তোমাকে বকা দিছে নাকি গালি দিছে, কোন সমস্যার ভিতরে আছো নাকি? আমি বাবা তো জীবিত আছি, আমার কাছে বলো, সবকিছু আমি সমস্যার সমাধান করে দিব। সন্তান ডাক দিয়ে কয়, আব্বা জান না না না, দুনিয়ার কোন বস্তু নেই, আমি পেরেশানির ভিতরে নাই, এই যে আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে যে আমি কোনো মজা পাই না, আমি যে কোরআন তেলাওয়াত করি, ও বাবা কোরআন তেলাওয়াতের ভিতরে যে আমি মজা পাই না, ও বাবা আমি জিকির করি, আমার মালিক আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করি, মালিকের নাম উচ্চারণ করে যে আমি মজা পাই না, আমার মালিক মনে হয় আমার উপর নারাজি হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, যে কারণে মালিকের নাম উচ্চারণ করার পরও মজা লাগে না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে বাবার সামনে কান্না করতে শুরু করে দিয়েছে। দিন চলে যায়, রাত চলে যায়, আবু ইয়াজিদ বুস্তামি আল্লাহ তাআলার দরবারে কান্না করে। নবী আমার দিয়ে কই, শুনো, ইবুকু ইবুকু ওয়ালা তাবুকু ফাতাবাকু, ওরে উম্মত বেশি বেশি করে কান্না করবি, কান্নার যদি অবস্থা না আসে কান্নার মতো অভিনয় করবি, কান্নার ভান করবি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবি, কান্নার অভিনয় করবি, চোখের পানি ছেড়ে দিবি। মালিকের দরবারে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি নজরানা হিসেবে তুই যদি ছাড়তে পারোস,
আমার মালিকের যত নাফরমানি করস না কেন নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ, ও পর্দালের মা বলে, নবী আমার ডাক দিয়ে কই চোখের পানি ছেড়ে যখন মালিকের দরবারে ক্ষমা চাইবি, মালিক তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বারবার আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করে, জোর করিয়া কান্না করে। সপ্তাহ চলতেছে, মাস চলতেছে, ঠিকভাবে খাই না, ঘর থেকে বের হই না, বড় পেরেশান। কেন নামাজের ভিতরে মজা লাগে না? কেন কোরআন তেলাওয়াত করি কেন মজা লাগে না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক চিন্তা ফিকির করতেছে, অনেক গবেষণা করতেছে, কেন নামাজের ভিতরে মজা পাই না। ও নওজোয়ান যুবক ভাই, তুমি আর আমি নামাজের ভিতরে মজা পাবো তো দূরের কথা, তুমি আর আমি তো নামাজই পড়ি না। কথা কোন কথা ঠিক না? শনি যায়, রবি যায়, সোম যায়, মঙ্গল যায়, বুধবার বৃহস্পতিবার যায়, এক ওয়াক্ত নামাজও পড়ি না, মাঝে মাঝে শুক্রবার, এরপরও পড়তে চাই না, শুধু খুতবার সময় গিয়ে হাজির হয়ে যায়। ইমাম সাহেব যখন দাঁড়ায় তখন শুধু ইক্তেদা করি। কথা কোন কথা ঠিক না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুধু 5 ওয়াক্ত পড়ে না, ইশরাক পড়ে, চাষতের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, রাতের বেলা দাঁড়ায়া শত রাকাত নফল নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন চিন্তা ফিকির করে, গবেষণা করে, কোন রোগ ধরতে পারে না, দৌড়াইয়া মায়ের কাছে দৌড় দিছে। মার ঘরে দৌড়াইয়া গেছে, মা আমি যে নামাজ পড়ি, নামাজের ভিতরে তো মজা লাগে না। ও মা আমি যে সিজদা করি, ও মা গো মা সিজদার ভিতরে যে আমি মজা পাই না। ও মা আমি যে আমার মালিক আল্লাহকে বারবার জিহ্বাটা লড়াইয়া মালিককে বারবার ডাকি, আমি যে মালিকের নাম উচ্চারণ করো মজা পাই না। ও মা তোমার কাছে একটা আবেদন করতেছি, আমি যখন তোমার গর্ভে ছিলাম অথবা আমি যখন ছোট ছিলাম, তোমার স্তনের দুধ যখন আমি টেনেছি খেয়েছি, তখন কি তুমি কোনো হারাম খাবার খাইছিলা? ও মা তুমি কি কোনো মানুষের খাবার না বলে কি খেয়েছিলা? হারাম কোনো খাদ্য কি তুমি তোমার মুখ দ্বারা ঢুকাইছিলা? রে মা আমি তোমার সন্তান আবু ইয়াজিদ বুস্তামি যে নামাজের ভিতরে মজা পাই না, আর এই অবস্থায় যদি আমি কবরে চলে যাই, আমার কবরের কি উপায়? ও মা আমার নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, ও মা কবরের ভিতরে তো আমার কোনো উপায় নাই। কবরের ভিতরে গিয়ে আমার মালিকের সামনে গিয়ে আমি কি জবাব দেব? কবরের ভিতরে যে আমার কোনো উপায় থাকবে না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করে মোদের কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের কবর হলো ছোট্ট একটি
মাটির ঘর রে কবর হলো ছোট্ট একটি মাটির ঘর ওই কবরে থাকতে হইবে জীবন ভর ওই আমার নামাজ যদি আল্লাহ তাআলা কবুল না করে আমি তো নামাজের ভিতরে মজা পাই না। ও মা বলো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছিলা? ও মা, আমি যখন তোমার দুধ পান করেছি তুমি কি তখন কোনো হারাম খাবার খেয়েছিলা কিনা? তুমি অন্য মানুষের কোনো খাবার না বলে তুমি খেয়েছিলা কিনা? মা জননী আবু ইয়াজিদ বুস্তামি কি রাখতে কইরে সন্তান, না না, আমি তো কখনো হারাম খাবার খাই নাই, আমি তো কখনো কোনো মানুষের খাবার না বলে খাই নাই। আবু ইয়াজিদ বুস্তামি মায়ের সামনে চোখের পানি ছেড়ে জোর 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 করিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। মা, একটু খেয়াল করো, তুমি কি কখনো এরকম করছো কিনা? মা জননী লং টাইম সন্তানের সামনে কোনো কথা বলে না। মা জননী আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভের ভিতরে চলে আসে ওই দিনটাকে গণনা করতে শুরু করছে। পিছনের জীবনে চলে গেছে, আমি কি আমার সন্তানকে গর্ভে রাখিয়া কোথায় গেছিলাম, কোন জায়গায় গেছিলাম, মা এগুলা হিসাব করতেছে। আমি তো আমার সন্তান যখন গর্ভে ছিল আমি কিছুদিন আমার স্বামীর বাড়িতে ছিলাম, আবার বাড়ির বাবার বাড়িতে ছিলাম। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে আমি কিছুদিন আমার স্বামীর বাড়িতে ছিলাম, আবার বাবার বাড়িতে ছিলাম। হিসাব করতেছে এ সন্তান গর্ভে থাকা অবস্থায় কি আমি কোনো হারাম খাবার খেয়েছিলাম কিনা? মা জননী পিছনের জীবনের দিকে তাকায়া হিসাবগুলো টানতেছে। ওই যে সিসি ক্যামেরার ভিতরে যেরকম ভাবে 1 মাসের ক্যামেরার ভিতরে রেকর্ড থাকে, 3 মাসের রেকর্ড থাকে, কোন দুর্ঘটনা ঘটে গেলে টাইমটা নিয়া ক্যামেরার পিছনের দিক থেকে টানতে শুরু করে, দেখো দেখো এই জায়গার ভিতরে দুর্ঘটনা হয়েছে, এখানে এটা হারাইছে, দেখি ক্যামেরাটা একটু পিছন দিকে টানি, টানলে দেখা যায় সিসি ফুটেজের ভিতরে ধরা পড়ে যায় আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা 40 বছর পিছনের জীবনটাকে টানতেছে। আমার সন্তান যখন গর্ভে ছিল আমি কি কোনো খারাপ হারাম খাবার খেয়েছি কি খাই নাই চিন্তা করতেছে। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা গর্ভকালীন সময়টাকে পিছনের দিকে লইয়া টানতেছে। খুঁজে দেখে আমি গর্ভ অবস্থায় আমার সন্তানকে গর্ভ নিয়া আমি মা জননী কখনো একটা হারাম খাবার খাই নাই, না বলে কারো জিনিস মুখে দেই নাই। এরপর আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তান যখন দুনিয়াতে চলে আসে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পূর্ণ 2.5 বছরের জীবনটাকে হিসাব করতেছে, 30 মাসটাকে হিসাব করতেছে। আমি কি পুরা 30 মাসের ভিতরে আমি কি কোনো খাবার খেয়েছিলাম হারাম? দুধ যখন পান করেছে আমি মা কি কোনো ব্যক্তিকে না বলে কোনো খাবার খেয়েছিলাম নাকি হিসাব শুরু করে দিছে। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা দুধ পান করার সময়টা কালটাকে যখন পিছন দিক থেকে হিসাব করতে শুরু করে দেয় আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের স্মরণ এসে গেছে, মনে পড়ে গেছে। আবু ইয়াজিদ বুস্তামিকে ডাক দিয়ে কই রে সন্তান, আজ থেকে 40 বছর পিছনের জীবনের দিকে তাকাইলাম, গর্ভ অবস্থায় কোনো খাবার খাই নাই, হারাম খাবার কোনো ব্যক্তির খাবার না বলে খাই নাই। কিন্তু সন্তান তুমি যখন আমার গর্ভের থেকে দুনিয়াতে চলে আসছো, তোমাকে যখন দুধ পান করাইতে শুরু করলাম, ও সন্তান আমি মা জননী আমাদের বাড়ির পাশে একটা বাড়ি, ওই যে ছাদওয়ালা বাড়ি, এই বাড়ির ছাদের উপরে তোমাকে লইয়া রে সন্তান আমি মা জননী বিকাল টাইমে সূর্যের আলো বুক করার জন্য, দুনিয়ার বউটা কেমন এটা বুক করার জন্য, আবহাওয়া বুক করার জন্য আমি মা জননী তোমাকে নিয়ে ওই ছাদের উপর উঠে গেছিলাম। আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই এরপরে কি হয়েছে মা, ঘটনা জানায়া দাও। আবু ইয়াজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই রে সন্তান
হাঁটাহাঁটি করতে শুরু করলাম। এই বাড়ির মানুষজন, মহিলা মানুষগুলো কিছু আচার যে আচার গুলো খেয়ে আমরা, যে আচার, আমের আচার, বড়ের আচার, তেঁতুলের আচার, ডাক দেখো এই বাড়ির মানুষগুলো একটু আচার এই ছাদের উপরে নেড়ে দিয়েছিল। বিকাল টাইমে তোমাকে নিয়ে যখন হাঁটাহাঁটি করতে শুরু করলাম, তোমাকে যখন বুকের দুধ যখন খাওয়াইতেছিলাম, আমি মা জননী বেশি আচার ওখান থেকে খাই নাই। এক চিমটি পরিমাণ আচার আমি না বলিয়া আমার মুখের ভিতরে ঢুকাইছিলাম। আবু ইয়াজিদ বুস্তামি রাখতে কইরে মা, এই যে তুমি এক চিমটি পরিমাণ আচার তুমি না বলে খেয়েছো, এই কারণেই তো আমি ইবাদতের ভিতরে কোনো মজা পাইতেছি না। ও নৌজওয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তুমি আর আমি এক চিমটি পরিমাণ শুধু আচার না, হাজার হাজার টাকা তুমি আর আমি মানুষের মেরে দিতেছি। কত মানুষের আম না বলে চুরি করে খাইলাম, কত মানুষের গাছের লেচু খাইলাম, কত মানুষের গাছের আমরা খাইলাম, আম খাইলাম, জাম খাইলাম, কলা খাইলাম, কত কিছু ভোগ করলাম, কোনোদিন বলার চেষ্টা করি নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? চুরি চামারি করে, অন্যায় করে রাস্তা দিয়ে চলতেছি, ক্ষেতের সঙ্গে বেগুনের ডাল, ক্ষেতের সঙ্গে ওই ভেন্ডির ডাল, বাড়িতে যাওয়ার সময় সুন্দর টসটসা বেগুন দেখেছি, না বলে বেগুনটাকে উঠায়া লঙ্গের চিপার ভিতরে লইয়া, কাপড় চিপার ভিতরে লইয়া নিজের বাড়িতে গিয়ে ভাজি করে খেয়েছি, তরকারি রান্না করে খেয়েছি, টমেটো ছিঁড়ে নিয়ে খেয়েছি, কত খাবার গুলো না বলে খাইলাম, এগুলো একটাও হালাল হয় নাই, সব হইছে হারাম। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আবু ইয়াজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই, সন্তান এক চিমটি আচার শুধু খেয়েছিলাম বলা হয় নাই। আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই, মা এই খাবারটা খেয়েছো, আমাকে দুধ পান করাইছো, যে কারণে আমি বান্দা ইবাদত করিয়া মজা পাই না, বলেন আল্লাহু আকবার। আবু ইয়াজিদ মাকে ডাক দিয়ে কই, রে মা আর দেরি করবা না, যাও যাও যাও, ওই বাড়িতে গিয়ে তুমি এই সামান্য আচার খেয়েছিলা, এক চিমটি আচার খেয়েছো, ও মা যাও যাও গিয়ে তুমি এই আচারের দাবিটা তুমি নিয়ে আসো। তুমি যতদিন পর্যন্ত আচারের দাবি না ছটাইবা, ততদিন পর্যন্ত তোমার সন্তান যত নামাজ পড়ুক না কেন, যত কোরআন তেলাওয়াত করুক না কেন, যত সেজদা করুক না কেন, তোমার সন্তান কিন্তু সেজদা দিয়ে মজা পাবে না। ও মা, তোমার সন্তান যদি সেজদা দিয়ে মজা না পায়, তোমার সন্তানের সেজদা যদি আসমানের মালিক আল্লাহ তাআলা যদি কবুল না করে, ও মা গো মা, তোমার সন্তান আবু ইয়াজিদ বুস্তামি যে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামের ভিতরে যে আল্লাহ তাআলা জ্বালা দিবে। ও মা গো মা, যাও যাও জলদি করিয়া যাও, ওই বাড়ির মানুষদের কাছে গিয়া তুমি এই ঋণটা, তুমি এই দাবিটা তুমি ছুটায় নিয়ে আসো। মা জননাকে কইরো, আবু ইয়াজিদ বুস্তামি আমার তো লজ্জা হইতেছে, সামান্য আচারের দাবির কথা আমি কিভাবে গিয়ে বলবো, আচার খেয়েছিলাম, আমার তো লজ্জা হইতেছে। এবার আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই, রে মা ওই জায়গার ভিতরে যাবা, দুনিয়ার কোনো মানুষ জানবে না, শুধু ওই বাড়ির মানুষগুলো জানবে তুমি আচার খেয়েছিলে। আচারের দাবি যদি না ছুটাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে যে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা, কোটি কোটি মানুষের সামনে কি তোমার কোনো লজ্জা লাগবে না? আমার বাবার সামনে তোমাকে লজ্জিত করা হবে, আমার সামনে তোমাকে লজ্জিত করা হবে, তোমার মার সামনে তোমাকে লজ্জা দেওয়া হবে, তোমার বাবার সামনে তোমাকে লজ্জা দেওয়া হবে, তোমার ভাই বেরাদার আপনজন প্রতিবেশী যারা আছে সকলের সামনে কিয়ামতের ময়দানে এইটুক হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার আদালতে তোমাকে লজ্জা দেওয়া হবে। ও মা, তখন তুমি কেমন করে সহ্য করবা? ও মা, কিয়ামতের ওই দিবসের কথা চিন্তা করিয়া যাও যাও যাও, আমাকে এবং তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যাও মা, ওই বাড়িতে গিয়ে এই আচারের সামান্য দাবিটা
ছুটে নিয়ে আসো, এই ওসিলাই আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কন্যা কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কি আপনাদের কষ্ট হয়? কথা কয় না কষ্ট হয়? কি চলবে? এই চলবে? কতক্ষণ চলবে? সারা রাতের পক্ষে কারা কারা দেখি তো হাত উঠান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমি কিন্তু হাত উঠাই নাই। কথা ঠিক কি ঠিক না? সারা রাত আপনারা বসে থাকেন। আগামীকাল কিন্তু আমার আবার হয়ে যাইতে হবে জয়পুর হাটে মাহফিল। অতএব কারণে আপনাদের তো এক রাত, আমার সারা রাত প্রতিদিন। কথা ঠিক কি ঠিক না? গতকাল একটু রেস্টে ছিলাম ডিসেম্বরের শুরু থেকে, আবার আজকে থেকে শুরু হয়েছে 18 তারিখ পর্যন্ত একদিনও ফাঁকা নাই। অতএব কারণে আপনারা সারা রাত থাকেন। আমি হাত উঠাই নাই, মোনাজাত দিয়ে চলে যাবো। কথা ঠিক কি ঠিক না? এই যে নিয়ত করছেন সারা রাত থাকবেন, রাসূল ডাক দিয়ে কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তটা যদি ঠিক হয়ে যায়, সারা রাত ওয়াজ না হলেও সারা রাত ওয়াজ শুনলে যেই পরিমাণ সওয়াব হতো, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার ভিতরে লিখে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সারা রাত না, আমি যতক্ষণ পর্যন্ত আছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ। আবার কি তবারকের ব্যবস্থা আছে না? আবার তবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, তবারকের ব্যবস্থা আছে। তবারক নিয়ে যায়েন। নিবার গিয়ে আবার মারামারি করে নাক মুখ ফাড়ায়েন না। কথা ঠিক কি ঠিক না? মা বোনরা আছেন, তবারক নিয়ে যায়েন ইনশাআল্লাহ। মাহফিল কমিটি বৃন্দ যারা আছে, আপনাদের জন্য সামান্য কিছু তবারকের ব্যবস্থা করছে। কারণ অনেকক্ষণ ধরে বসে আছেন, ক্ষুধার একটা ভাবও চলে আসছে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য খাবারের ব্যবস্থাও করছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে কই রে মা, যাও গিয়ে তুমি ক্ষমা নিয়ে আসো। মা জননী আবার সন্তানের কথা শুনিয়া, পরকালের কথা যখন সন্তান মায়ের কানের ভিতরে বাজায় দিছে, এ বৃদ্ধ বাবা, ও পরদানের মা বোনেরা, তোমার আমার সন্তান তো পরকালের কথা শুনাই না, বরং পরকালকে বুলানোর জন্য ঘরের ভিতরে গানের আওয়াজ ছেড়ে দেয়। কথা ঠিক কি ঠিক না? যতদিন ঘরের ভিতরে কোরআন ছিল, ততদিন পর্যন্ত ঘরের ভিতরে আল্লাহর রহমত ছিল। যতদিন থেকে কোরআন বের হয়ে গেছে, ঘরের ভিতরে টিভি ঢুকছে, এলইডি ঢুকছে, ওই দিন থেকে ঘরের বরকত বের হয়ে গেছে। ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি। কথা ঠিক কি ঠিক না? এই জন্য ঘর থেকে টেলিভিশন, এলইডি এগুলা বের করা দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? ঘরের ভিতরে কোরআন ঢুকান। কোরআন মসজিদের ভিতরে নিজের সন্তানকে পাঠিয়ে দেন। সন্তানকে এসএসসি পাস করাইছেন, কিন্তু সূরা ফাতিহা ওটা বলতে পারে না। আপনি বাবা না, বাবা নামক জালেম। কথা ঠিক কি ঠিক? আদালতে কিবরিয়া দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। সন্তান ডাক দিয়ে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা।
আল্লাহ আমার মা বাবা আমাকে প্রদ্বষ্ট করছে, আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ইমামের কাছে পাঠায় নাই, আলেমের কাছে নিয়ে যায় নাই, যে কোরআন পড়তে পারে তার কাছে আমাকে নিয়ে যায় নাই। যদি নিয়ে যাই তো আমি কোরআনটা পড়তে পারতাম, কোরআনটা শিখতে পারতাম। কথা ঠিক কি ঠিক? এই জন্য নওজোয়ান যুবক ভাইরা যারা আছো, কোরআন পড়তে পারো না, দুনিয়ার সব পারো, তুমি ফেসবুক ভালো বুঝো, ইমেল ভালো বুঝো, জিমেল ভালো বুঝো, ফ্রি ফায়ার গেমের ভিতরে তোমার টাইম তুমি পাস করতে পারো। এই গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, মা বোন যুবক ভাইরা চিটিং ফিটিং সময় ব্যয় করা তোমার টাইম হয়, আল্লাহর কোরআনটা পড়ার মতো টাইম তোমার হয় নাই। তুমি তো একটা কপাল পোড়া হতভাগা যুবক। কথা বলেন, কথা ঠিক কি ঠিক? এই জন্য যুবক যারা আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সামনে বসা, কথা ঠিক কি ঠিক না? আসরের পরে, ফজরের পরে ইমাম সাহেব হুজুরের কাছে যান, 500 টাকা যদি মাসেও দেওয়ার লাগে দিয়ে কোরআন শিক্ষা করেন। মানে আল্লাহ তাআলা নিজে বলছে কোরআন শিক্ষা করা ফরজ। কথা ঠিক কি ঠিক? কোরআন শিক্ষা কি সুন্নত না? সুন্নত না মিয়া? কোরআন শিক্ষা করা হইতেছে ফরজ। আর পুরা এলাকার ভিতরে, মহল্লার ভিতরে একটা আলেম থাকা হইতেছে ফরজ, একটা হাফেজে কোরআন থাকা হইতেছে ফরজ। একজন যদি হয়ে যায় তাহলে ফরজিয়ত আদায় হয়ে গেছে, এটা হইতেছে ফরজে কিফায়া। জানাজার নামাজ যেরকম ভাবে এলাকার 2-4 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এলাকার ভিতরে একটা দুইটা যদি কোরআনের হাফেজ আলেম থাকে তাহলে সকলের ফরজিয়ত আদায় হয়ে যাবে। তবে আপনি যে কোরআন শিখেন নাই, এটা কিন্তু আদায় হবে না। এইজন্য কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? এই কার কার দরকার আছে? লিল্লাহি তাকবীর, হাত উঠান জোরে, লিল্লাহি তাকবীর। এইজন্য কোরআন শিক্ষা করবেন। যাদের সন্তান ছোট ছোট আছে, কেজিতে ভর্তি করছেন, জানুয়ারি মাস চলতেছে, আজকে 2 তারিখ, নিজের সন্তানগুলোকে আর কেজিতে না, আর পুনাইমারিতে না, নিজের সন্তানটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করান। নামাজ শিখবে, ওযু শিখবে, কোরআন শিখবে, জানাজা শিখবে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা দিবে, কবরের ভিতরে নামাইবে, মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে। আল্লাহ তাআলার রহমতের সাগরে জুজ বেড়ে যাবে। সন্তানের দোয়ার কারণে মা বাবার কবর রাজাব আসমানের মালিক আল্লাহ তাআলা চিরদিনের জন্য মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানো দরকার আছে না নাই? এই কার কার দরকার আছে? লিল্লাহি তাকবীর। এই যারা হাত উঠাইছে, গোলাম বিয়ে কিন্তু করে নাই, বিয়ের ফুলও ফুলে নাই, বিয়ে কি এটাও জানে না, এরপর হাত উঠাইছে, এরপরও দোয়া করে আল্লাহ কবুল করুক। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? একে রাগ করতেছেন, রাগ করেন, গাল পাইরেন, দাওয়াত আর জীবনে না দিলেন তাই কি? কথা ঠিক কি ঠিক না? কোনো সমস্যা নাই। এই জন্য আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিছে, মা যাও যাও, জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য, আমাকে বাঁচার জন্য যাও, দাবিটা আপনি আসো। ওই বাড়িতে গেলে 1-2 জানবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হবা না। মা জননী এ সন্তানের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া, পরকালের কথা শুনিয়া মা এবার ওই বাড়ির দিকে একটা দৌড় দিছে। মুরব্বি হয়ে গেছে, সুন্দরভাবে কথা বলতে পারে না, কারণ শরীরের ভিতরে বার্ধক্য চলে আসছে। মা জননীর, মায়ের বয়স অনেক হয়ে গেছে, শরীরের চামড়া গুলো পর্যন্ত লুজ হয়ে গেছে। ও মা গো মা, গভীর মনোযোগ দ্বারা শুনে আনাও, ওই মায়ের কালো চুলগুলো সাদা হয়ে গেছে। অনেক মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনাদের অনেকের কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আবার সাদা হয়ে যাইতেছে। যুবতী বোন যারা আছেন, তোমাদের কালো চুলগুলো একটা সময় সাদা হয়ে যাবে, আমার চুলগুলো সাদা হয়ে যাবে, দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে। শরীরের চামড়া এখন টান টান আছে, যৌবনের একটা ভাব আছে, এই জওয়ানি হালত থাকবে না, একটা সময় সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার কবরের দিকে আমরা সকলে রওনা হয়ে গেছি, ধীরে 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 ধীরে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে। কথা ঠিক কি ঠিক না? সকলে কবরের পথের যাত্রী হয়ে গেছি। কবরের আযাব থেকে বাঁচার জন্য কোনো চিন্তা ফিকির আপনার আমার দিলের ভিতরে নাই। আবু ইয়াজিদ বুস্তামি
বৃদ্ধা মাকে ডাক দিয়ে কই মা যাও 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 ক্ষমা নিয়ে আসো যাও ওই বান্দা যদি ক্ষমা করিয়া দেয় আল্লাহ তাআলা ক্ষমা করবে আর ওই বাড়ির মানুষ যদি দাবি না ছাড়ে আসমানের মালিক কিন্তু আল্লাহ তাআলা দাবি ছাড়বে না ক্ষমা করবে না মা জননী পরকালে আযাব থেকে বাঁচার জন্য মা একটা দৌড় দিছে মা সন্তানের কথা শুনিয়া মা জননী বাড়িতে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া বাড়ির মালিকদেরকে ডাক দিয়া কয় আমার সন্তান আবু ইয়াজিদ যখন ছোট ছিল আমি যখন কোলে করে নিয়ে দুধ পান করাইতাম আপনাদের এই ছাদের উপর উঠেছিলাম ছাদের উপর উঠিয়া আপনারা আসার নেড়ে দিয়েছিলেন এক চিমটি আসার ওখান থেকে খেয়েছিলাম আমার সন্তান নামাজ আদায় করে কিন্তু মজা পাই না আমার সন্তান বিভিন্ন ধরনের কথা বলেছে আমার সন্তান বিভিন্ন ধরনের কথা বলেছে জিজ্ঞাসা করেছে মা আমি গর্ভে থাকা অবস্থায় অথবা দুধ পান করা অবস্থায় তুমি কি কোনো হারাম খাবার খেয়েছিলে কেন আমি চিন্তা করে দেখলাম আপনাদের এই ছাদের উপর আমি আমার সন্তানকে কুলে লইয়া আপনাদের একটু আসার আমি চিমটি দ্বারা একটু মুখে দিয়েছিলাম এই দাবি আপনারা ছেড়ে দেন বাড়ির মালিক গুলো ডাক দিয়ে কই রে মহিলা ও আবু ইয়াজিদের মা এটার জন্য কি আবার আমাদের কাছে ক্ষমা চাইতে হয় আবু ইয়াজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই শোনো এইটুক খেয়েছিলাম আমার জীবনে এ কারণে আমার সন্তান ইবাদতের ভিতরে মজা পায় না পরকালে চিন্তা চলে আসছে আমার সন্তানটা চোখ দ্বারা জর্জর জর্জর করিয়া পানি ছেড়ে দেয় তোমরা এই দাবি টুক ছেড়ে দাও আবু ইয়াজিদ বুস্তামির মাকে বাড়ির মালিক ডাক দিয়ে কই যাও তুমি ক্ষমা চেয়েছো আমরা ক্ষমা করে দিছি যাও তুমি চলে যাও আবু ইয়াজিদ বুস্তামির মা দৌড়াইয়া সন্তানের সামনে হাজির সন্তানকে ডাক দিয়ে কই রে কলিজার টুকরা সন্তান বাড়ির মালিক আমাকে ক্ষমা করছে আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই মা একটু অপেক্ষা করো পরীক্ষা করে দেখি বাড়ির মালিক ক্ষমা করছে কি করে নাই জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার ও মা বলতেছো ক্ষমা করছে তুমি একটু অপেক্ষা করো আমি পরীক্ষা করে আসতেছি দেখি বাড়ির মালিক এই দাবি ছাড়ছে কি ছাড়ে নাই পরীক্ষা করে আসতেছি আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে কই ঠিক আছে বাচ্চা দন যাও যাও পরীক্ষা করে আসো আবু ইয়াজিদ বুস্তামির ওযু আছে এরপর আবার নতুন করে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করার জন্য ওযু খানায় চলে গেছে বলেন সুবহানাল্লাহ আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই এত বছর পর্যন্ত আমি ওযু করেছি কিন্তু ওযুর ভিতরে আমি মজা পাই নাই মা যখন ক্ষমা চেয়েছে আমি যখন ওযু করতে যাই দেখি আমার ওযু করতে ভালো লাগে আমার কুলি করতেও ভালো লাগে নাকে পানি দেই আমার বড় মজা লাগে মুখটাকে সুন্দর করে দই আমার বড় মজা লাগে আমি মাথা মাসে করি সমস্ত ওযু কমপ্লিট করিয়া আমি যখন নামাজের জন্য রওনা হয়ে যাই কেমন যেন আমার মনের ভিতরে আনন্দ আনন্দ আনন্দের ঢেউ খেলতেছে আমি মুসল্লা নিয়ে মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছি নামাজ এখনো শুরু করি নাই আমি বান্দা এ নামাজের মুসল্লায় দাঁড়াইছি আর দাঁড়ায়া বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই শুনো ও দুনিয়ার মানুষ আমার মা যখন ক্ষমা নিয়ে চলে আসে আমি মাত্র নামাজের ভিতরে দাঁড়ায়া যাই নামাজের দাঁড়ায় আমরা যেই দোয়াটা পড়ি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল মশলা পাক করার দোয়া কথা ঠিক কি ঠিক না অর্থাৎ যাই নামাজের ভিতরে দাঁড়ায়া হযরত ইব্রাহিম আল্লাহর খলিল দাঁড়ায় মালিক রাজ্যের মালিক
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আসমানের মালিককে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ডাকতে কই রে মালিক, আমি কিন্তু আকাশের দিকে না, জমিনের দিকে না, আমি কিন্তু মুশরিকদের দলবদ্ধ না। আল্লাহ আমি কিন্তু হইতেছি তোমার দিকে, তুমি হয়ে যাও আমি ইব্রাহিমের দিকে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রমজিদ, মিয়ানে আশিক রমজিদ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহু আকবার। আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই শুনো, আমি নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছি, দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দোয়াটা পড়তে শুরু করছি। এটা সাধারণ কিন্তু কোনো দোয়া না, এটা কালামে হাকিমের একটা আয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত, এটা আয়াত। হযরত আবু ইয়াজিদ বুস্তামি ডাক দিয়ে কই শুনো, আমার মা যখন আসরের দাবি ছুটাইয়া নিয়ে আসছে, নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েছি, আমি এটার ভিতরে এত মধ্যে খালি বাড়ি আর বাড়ি, কথা ঠিক কি ঠিক হ্যাঁ, টাঙ্কি মারো যুবকরা, বাবারা অন্য মহিলা নিয়ে গোরের বউয়ের সাথে আনন্দ ফুর্তি করো না, তুমি জিনার কাজের ভিতরে লিপ্ত। কথা বলেন, কথা ঠিক কি ঠিক? ঘরে বউ রাইখা পরকিয়া করো, আরেক মেয়ের সাথে গল্প করো, গাছের চিপাই বৈশা বৈশা, আর ঘরের মহিলাটাকে কষ্ট দাও। তুমি মহিলারে কষ্ট দিতেছ না, কেমন যেন তুমি নিজের জায়গা জাহান্নামের ভিতরে খরিদ করতেছো। কথা বলেন, কথা ঠিক কি ঠিক? এই জন্য নিজের বউয়ের সাথে হাসি তামাশা করা যাবে তো ইনশাল্লাহ? কথা কয় না, করা যাবে তো ইনশাল্লাহ? ওই হুজুর কি হাসি তামাশা করবো, তখন বাজারে আসিলাম, এইটাই ভালো আইছিলাম, ঘরে বিটা এসে দেখি মনে হয় বউয়ের মুখের মধ্যে বিলায় মুইতা দিছে। কথা কোন কথা ঠিক কি ঠিক? ঘরের বিটা আইছি, বউয়ের মুখটা দেখে একটু আনন্দ পাবো, খুশি হবো, আয় দেখি মুখটা এমন পাঞ্চা বানিয়ে রাখছে, মনে হয় মুখের ভিতরে কটা বানরে প্রস্তাব করছে। আগে বাইরে আসলে মেডি ভালো আসিল। কথা কন না, বাইরে আসলে মেডি তো ভালো আছে, গড় কি এর জন্য আইলাম, এর কালাম দেখবার জন্য আইছি না। মা আপনাদেরকে বলতেছি, ঘরের ভিতরে থাকেন, আপনার স্বামী সারাদিন কষ্ট করে, অনেক কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে ঘরের ভিতরে আসে আপনার হাসি মুখটা দেখার জন্য। এসে যখন দেখে যে আপনার মুখটা পাঞ্চে করে আছেন, এই বাবার মনটা, এই যুবকের মনটা খারাপ হয়ে যায়, বলে বাইরে আসছিলাম এটাই ভালো ছিল, কেন ঘরে আইলাম? কথা ঠিক কি ঠিক না? বাইরে ছিলাম ভালো ছিলাম, ঘরে আমার কেন আইলাম? কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা বুঝবার আমল করার তৌফিক দান করেন। কি রাগ করতেছেন? রাগের কিছু না, হাসির ছলে আপনাদেরকে কিছু ওসিয়ত করতেছি, এগুলাও করা নবীর সুন্নাত। কথা ঠিক কি ঠিক? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমি নামাজের ভিতরে গেলাম, সূরা ফাতিহার ভিতরে এত মজা পাইলাম, জীবনে এত মজা পাই নাই। রুকুতে গিয়ে এত মজা পাইলাম, জীবনে এত মজা পাই নাই। সিজদার ভিতরে গিয়া এত মজা, আমার 40 বছরের সমস্ত সিজদাগুলোর মজা যদি এক পাল্লায় রাখা হয়, আজকের মজাটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আজকের সিজদার ভিতরে যেই মজা পাইছি, জীবনের সমস্ত সিজদার ভিতরে এত মজা পাই নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার মানে হইতেছে আবু ইয়াজিদ বুস্তামির মা এক চিমটি পরিমাণ আসার খাওয়ার কারণে আবু ইয়াজিদ বুস্তামি যদি ইবাদতের ভিতরে মজা না পাই, ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানের মা বোনেরা, তুমি আর আমি কত হারাম খাবার খাইলাম। তাহলে আবার চিন্তা করো, অল্প হারামের জন্য যদি ইবাদতের মজা না লাগে, এত হারাম খাওয়ার পরে ইবাদতের মজা তুমি কেমনে পাবা? অসম্ভব পাওয়া সম্ভব না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য ইবাদতের মজা দরকার। জীবনে নামাজ সাজা করব না, সুদি কারবারের সাথে যুক্ত হব না, হারাম খাবার খাবো না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না। ইসলামী আইন ব্যবস্থার জন্য যারা চেষ্টা করতেছে, ইসলামী
আন্দোলনের মেহনত যারা করতেছে, এই দেশের ভিতরে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করতেছে, এদের বিরুদ্ধে কথা বলবা না, মসজিদের বিরুদ্ধে কথা বলবা না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোন কথা, এমন কোন কাজ করবা না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাবা হাত নামাবানা, ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজরে তাকায় দেখো তোমার বান্দারা আল্লাহ তওবা করতেছে, নামাজ কাজা করবে না, হারাম খাদ্য খাবে না, বেপরদায় চলবে না। ও পর্দার মা বোনেরা, আপনারা দুইটা হাত উঠায়া আসমানের মালিক আল্লাহকে দেখায় দেন। আল্লাহ দেখো পর্দার মা বোনেরা দুইটা হাত উঠাইছে, আল্লাহ স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, আল্লাহ নামাজ কাজা করবে না, আল্লাহ বেপরদায় চলবে না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবার হাত উঠাইছে, নামাজ কাজা করবে না, আল্লাহ তোমার বিরুদ্ধে কথা বলবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। আয় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ সকলে তওবা কবুল করিয়া নাও, সকলে তওবার উপর চলবার তৌফিক দান করিয়া দাও। সকলে জোরে জোরে বলেন আমিন। হাত নামান। এ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই ময়দানে আমরা যারা হাজির হয়েছি, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা কোন কথা ঠিক ঠিক না? মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানাই রে সন্তান, আমি মা আমি বাবা কিন্তু তোর জন্য বড় পাগল ছিলাম। দুনিয়াতে আমি মায়ের মতো, আমি বাবার মতো আপন কিন্তু আর কেউ ছিল না। দুনিয়াতে কত মানুষ দেখতে পাও রে সন্তান, কত মহিলা দেখতে পাও, কত পুরুষ দেখতে পাও, আমি মায়ের মতো একজনও পাবি না, আমি বাবার মতো একটাও পাবি না। বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে। মা হারালে বাবা হারালে পাবি না সারা বিশ্ব ঘুরে। কথা কোন কথা ঠিক ঠিক না? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, কন্যা বাবার মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন করবে দারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন করবে দারণ মায়ে করিয়া। সকল দুঃখ একাই নিছেন মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা গো মা, কে জানি মা হারায়া, কে জানি বাবা হারায়া এই ময়দানে হাজির। ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান। আজকে আমাদের এলাকা ওই পুষ্ট কামারি পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ উদ্যোগে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। এই মসজিদের ভিতরে ও সন্তান কত কাজ বাকি, মসজিদে অনেক কাজ করতে হবে, অনেক খরচ রে সন্তান। এই মসজিদের ভিতরে আমি মার জন্য বাবার জন্য যদি দান করতি, এই ওসিলায় আমার আল্লাহ তাআলা আমি মার বাবার কবরটাকে জান্নাতের বাগান
বানায় দিত। কথা ঠিক কি ঠিক না? এই জন্য ময়দানের ভিতরে এই যারা মা হারায়া বাবা হারায়া এই জায়গার ভিতরে বসে আছেন, কৃপণতা করবা না। মা তোমার জন্য বড় পাগল ছিল, বাবা বড় পাগল ছিল। মায়ের মতো আপন, বাবার মতো আপন কিন্তু দুনিয়াতে আর কেউ নাই। মা শব্দটা হইতেছে পৃথিবীর জগতের ভিতরে সব থেকে ছোট একটা শব্দ, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা সব থেকে বেশি মায়া ঢুকায় রাখছে। কথা ঠিক ঠিক না? মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মাতে হল মক্কা, মাতে মদিনা, মাতে হল মসজিদ, মায়ে মমতা। কথা